প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা যে সিইউটি ইউজি 2025 তার যে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে তার নিয়ম কানুন গুলো বলছিলাম সবকিছু। তার সঙ্গে বলছিলাম যে শুধুমাত্র সিইউটি ইউজির যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করলেই কিন্তু তোমাদের হবে না। তাহলে তোমাদের কি করতে হবে? তোমরা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছো। যদি ফর্ম ফিল আপ করেও থাকো তাও কিন্তু কারেকশন উইন্ডো খুলবে, সেখানে কারেকশন করা যাবে। আমি এই ভিডিওতে যেটা বলছি মন দিয়ে ভালো করে তোমরা শুনে নাও। যে তোমাদের দেখে নিতে হয় প্রথমত যে তুমি তোমার তো একটা প্ল্যান আছে, তোমার একটা স্বপ্ন আছে যে হয় তুমি বিএসইউ তে পড়তে চাইছো বা তুমি দিল্লি ইউনিভার্সিটি পড়তে চাইছো। এইভাবে তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাইছো বা কেউ ওয়েস্ট বেঙ্গলে বিশ্বভারতীতে পড়তে চাইছো বা ইউবিকেবি বিসিকেবিতে পড়তে চাইছো। তো এই যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, স্টেট ইউনিভার্সিটি রয়েছে, এবং তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেটা হচ্ছে মূল বিষয়। এবারে তুমি জানো না এখনো পর্যন্ত, বা জানা উচিত, আশা করছি তোমরা অনেকেই জেনেছো। যারা জানোনি তারা ভালো করে বিষয়টা জানো যে তোমার যে ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করে তোমাকে তো সাবজেক্ট স্পেসিফিক 5টা সাবজেক্ট তুমি দিতে পারছো ম্যাক্সিমাম। তার মধ্যে তোমার জেনারেল নলেজ বা জেনারেল অ্যাপটিটিউড যেটা আছে সেটা একটা দিচ্ছ, ধরো একটা ল্যাঙ্গুয়েজে হয়তো ইংলিশ দিলে, তাহলে দুটো হয়ে গেল। তাহলে আর তো তুমি ডোমেন সাবজেক্ট 3টে দিতে পারছো। তাহলে এই যে 3টে সাবজেক্ট এবং তোমার এখানে জেনারেল অ্যাপটিটিউড আর ধরো ইংলিশ, এই 5টা সাবজেক্ট কম্বিনেশন দিয়ে তুমি যেখানে ভর্তি হতে পারবে সেটাই। তো তোমার 10+2 এ তোমার কোন সাবজেক্ট কম্বিনেশন আছে সেটা তুমি জানো। এইবারে তুমি কি নিয়ে পড়তে যাচ্ছ, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি বিএসসি অনার্স এগ্রিকালচার পড়তে চাইছো। তো এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলোতে পড়ানো হয় বিএসসি অনার্স এগ্রিকালচার, তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাইছো, আমরা দেখেছি যে এখানে ফর্ম ফিল আপের সময় বলেছে কোনো এজ ক্রাইটেরিয়া নেই, কিন্তু বলা হয়েছে যে তুমি নিজে যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো বা তোমার স্বপ্ন, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমাকে তার ক্রাইটেরিয়া দেখে নিতে হবে। তাহলে এই যে টোটাল সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, স্টেট ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, আদার গভর্নমেন্ট ইনস্টিটিউট গুলো রয়েছে, এই সবগুলো তোমাকে ধরে ধরে কিন্তু দেখে নেওয়া উচিত। অর্থাৎ তুমি যেটা পড়তে চাইছো, ধরো বিএসসি অনার্স এগ্রিকালচারের কথা যেমন বললাম, তেমনি কেউ বিএ এলএলবি করবে, আবার বিএ ইন্টিগ্রেটেড 5 ইয়ার্সের এলএলবি কেউ করবে, বা কেউ ট্যুরিজম আর ট্রাভেল ম্যানেজমেন্টের উপরে করবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের পড়াশোনা, কেউ ফরেস্ট্রি সায়েন্স উপরে পড়বে বা ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়বে, কেউ এই পরীক্ষা দিয়ে বি ফার্মাসি করবে। তো ব্যাচেলর অফ ফার্মাসি আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে ব্যাচেলর অফ ফার্মাসি করা যায়। এই সিইউটি পরীক্ষাতে বসে সেখান থেকে তুমি র্যাঙ্ক করে তুমি কিন্তু ভর্তি হতে পারো, সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও চান্স পেতে পারো। যেমন ধরো গুরু ঘাসিদাস ইউনিভার্সিটি রয়েছে বিলাসপুরে, সেখানে ভর্তি হওয়া যেতে পারে। এখান থেকে যে র্যাঙ্ক হবে, অর্থাৎ গুরু ঘাসিদাস ইউনিভার্সিটিতে এই সিইউটি র্যাঙ্ক দিয়ে ভর্তি হওয়া যাবে। তাহলে কি লাগবে? সাবজেক্ট স্পেসিফিক, মানে সাবজেক্ট স্পেসিফিকেশন কি লাগবে, সাবজেক্ট কম্বিনেশন কি থাকতে হবে, 10+2 এ মার্কসের কি ক্রাইটেরিয়া আছে, এখানে এজ ক্রাইটেরিয়া আছে কিনা, এগুলো দেখার জন্য কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে পরপর দেখে নেওয়া দরকার। সুতরাং এই বিষয়টাই আমাকে দেখিয়ে দেওয়া, আজকে আমি দেখিয়ে দেবো তোমাদের যে তোমরা কি করে সহজে তোমার যে তুমি একটা লিস্ট করে নিলে যে আমি এই ইউনিভার্সিটিতে আমি ভর্তি হতে চাই। তাহলে এইখানে তুমি যে সাবজেক্টে চাইছো সেই সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তুমি ইতিমধ্যে নিশ্চয়ই জানো। এইবার ওখানকার ক্রাইটেরিয়া তোমাকে কিন্তু চেক করে নিতে হবে। চেক করে যদি তুমি দেখো যে সাবজেক্ট কম্বিনেশন ঠিকঠাক দেওয়া হয়নি, আবার অনেক সময় এটাও হয় যে আমি একটা স্বপ্ন তৈরি করেছি, আমি হয়তো শুধু ইংলিশ নিয়ে পড়বো বা আমি ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ নিয়ে কোনো কিছু করবো, আমি অনার্স পড়বো, এই ধরনের ভেবে রেখেছো। কিন্তু এমন তো হতে পারে যে একই সাবজেক্ট কম্বিনেশনে তোমার যে র্যাঙ্ক এলো সেই র্যাঙ্কে তুমি এটাই পেলে না, অন্য ইউনিভার্সিটিতে অন্য কিছু পাচ্ছ। তাহলে এই কম্বিনেশন গুলো দেখে নিতে হবে। এটা কোথা থেকে দেখবে? এটাও হচ্ছে এনটিএ এর ওয়েবসাইটে দেওয়া রয়েছে। কিভাবে চেক করবে সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে তো, আর তোমার বন্ধু বান্ধবদের শেয়ার নিশ্চয়ই করবে। আর বলো, প্রথম যদি তুমি দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবে, কারণ তোমরা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলতে পারবে। হোয়াটসঅ্যাপে চ্যাট করে বিভিন্ন তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, এডু হেল্প দুর্গাপুর এই নামে ফেসবুকে ফলো করবে। আমি ইনস্টাগ্রামে আছি, ইনস্টাগ্রামটা অতটা আমি সরগর নই, তবু ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টে রয়েছে ফাল্গুনি_মুখোপাধ্যায়, এই নামে তোমরা আমাকে পেয়ে যাবে। তো আজকে তোমাদের দেখাবো যে এই ইউনিভার্সিটিগুলোতে ক্রাইটেরিয়াগুলো কি কি দেখে নেওয়া দরকার। প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, সবগুলো তো দেখাতে পারবো না। তাহলে আমি তোমাদের জন্য উদাহরণস্বরূপ বা এক্সাম্পল করে
কয়েকটা ইনস্টিটিউটকে দেখিয়ে দেবো, কয়েকটা ইউনিভার্সিটিকে দেখিয়ে দেবো সাবজেক্ট স্পেসিফিক করে, যে এই সাবজেক্ট দেখো এখানে এই বলেছে, এটা এই বলেছে, সেটা কিন্তু খুব যত্ন করে তোমরা দেখে নাও। সুতরাং স্কিপ করে লাভ হবে না। আরেকটা জিনিস বলে দিই, যে এই যে লিস্টটা যেখানে থাকবে, যেখানে বেরোবে, তার যে লিঙ্কটা এটা আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। সুতরাং এটা দেখবে। আর এটা দেখার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা কলেজ অ্যাডমিশন নিতে চাও, তাদেরকে বলবে অবশ্যই সিইউটি অ্যাপ্লাই করার জন্য, সিইউটি ইউজি অ্যাপ্লাই করার জন্য। এখনো 22শে মার্চ পর্যন্ত হচ্ছে ডেট রয়েছে। সুতরাং 22শে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তার ভিডিওটা আমি আগে দিয়েছি। ভিডিওর দেখবে তুমি এখানে ভিউয়ার খুব কম, ডাবল ডিজিট ট্রিপল ডিজিট আবার যায় ভিডিও। তো মানে ভালো খাবারও সবাই খবর রাখে না, কোথায় কোথায় হয় না হয়। সুতরাং সেইভাবেই আমার চ্যানেল চলছে। তোমাদের যে কজন দেখবে তাদের মধ্যে কারো যদি উপকার হয়, আমার তাতেই সার্থকতা। তোমরা দেখতে থাকো আর বেশি বেশি করে আমার চ্যানেলটার এই ভিডিওকে শেয়ার করতে থাকো তোমাদের বন্ধু বান্ধব। কারণ দেশে কয়েক লক্ষ স্টুডেন্টস হচ্ছে এই সিইউটি ইউজিতে অংশগ্রহণ করবে। চলো তোমাদেরকে চেক করে দিই কিভাবে তোমরা ইউনিভার্সিটির এই ক্রাইটেরিয়াগুলো চেক করবে। প্রথমে তোমরা তোমার ব্রাউজারে চলে যাবে, সেটা গুগল হতে পারে, সেটা ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, ফায়ারফক্স হতে পারে, যেখানে হোক। তো সেখানে গিয়ে তোমরা অ্যাড্রেস বারে প্রথমে যেটা লিখবে, https:// তারপরে ciut.nta.nic.in, এন্টার। এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে দেখো এখানে ইনফরমেশন বুলেটিন যেমন দেওয়া আছে, ঠিক একইভাবে তোমরা ইউনিভার্সিটিস যেখানে আছে এইখানে ক্লিক করো। ইউনিভার্সিটিসে যেমন আমরা জানি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, স্টেট ইউনিভার্সিটি আছে, ডিমড ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অ্যান্ড আদার গভর্নমেন্ট ইনস্টিটিউশন রয়েছে। তো আমরা এই সেন্ট্রাল ইনস্টিটিউশন যেগুলি রয়েছে, আমরা সেখানটা একটু ক্লিক করি। যে ভিউ বটন আছে, এখানে ক্লিক করা যেতে পারে, বা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে ক্লিক করা যেতে পারে। সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন ক্লিক করলাম, আমরা দেখো এখানে যেমন বেরিয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি, এটা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তো আমরা তো সবগুলো দেখাতে পারবো না, প্রচুর টাইম লেগে যাবে। তো আমি প্রথমে মনে করো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ক্লিক করলাম। বেনারস হিন্দু ইউনিভার্সিটি যখন ক্লিক করলাম, এই পেজটা ওপেন হয়ে গেছে। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর কি দেখানো আছে এখানে, যে ব্যাচেলার অফ আর্টস অনার্স। এখানে যদি ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়াশোনা করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি পড়তে হবে, কি পড়া যাবে এখানে না, বলে যে ব্যাচেলার অফ আর্টসে বলছি ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, ফিজিওলজি, এখানে আছে জিওগ্রাফি, আরবিক, বেঙ্গলি, হিন্দি, এই ধরনের যে আমাদের আর্টসের সাবজেক্টগুলো সেগুলো আছে। তো এই যে এগুলো পড়াশোনা করতে গেলে সিইউটিতে যখন আমরা দিচ্ছি, তাহলে সিইউটিতে আমাকে সাবজেক্ট চয়েস যেটা করতে হবে, সেটা ল্যাঙ্গুয়েজ টেস্ট ইংলিশ দিতে হবে, 101 কোড আছে, হিন্দি 102 দেওয়া আছে, আর জেনারেল অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে 501। অর্থাৎ মিনিমাম এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা দেওয়া আছে এখানে 101, তাহলে ল্যাঙ্গুয়েজ ইংলিশ নিয়ে যে পড়বে সে ইংলিশটা টেস্ট করলো, যে বাংলা নিয়ে পড়বে সে বাংলা দিল এখানে। আর এখানে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট সেটাকে অবশ্যই দিতে হবে। এই সাবজেক্টস কম্বিনেশনে দিলে, এবং 10+2 এ বলা হয়েছে যে মিনিমাম যেটা হয় 50% মার্কস ইন এগ্রিগেট হতে হবে ফর BA মেজর মাইনর ইন ইকোনমিক্স। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ স্টাডিড ম্যাথমেটিক্স। যদি ইকোনমিক্স নিয়ে কেউ পড়তে চায়, তাহলে অবশ্যই তাকে হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে 10+2 লেভেলে, অ্যাজ সাবজেক্ট অ্যাট হাই স্কুল এক্সামিনেশন। হাই স্কুল এক্সামিনেশনে বলেছে এখানে, হায়ার সেকেন্ডারিতে বলেনি। সুতরাং 10-এ যারা হচ্ছে তার ম্যাথমেটিক্স থেকে থাকে। এজ বলেছে নট বি মোর দ্যান 22 ইয়ার্স অ্যাজ অন 1 জুলাই 2025। তাহলে আমরা বলেছিলাম যেটা, যে সিইউটি যখন অ্যাপ্লাই করেছে তখন সেখানে এজ বার নেই, কিন্তু আমাদের ইউনিভার্সিটি দেখে নিতে হবে কোন সাবজেক্ট পড়তে গেলে তার ম্যাক্সিমাম এজ লিমিট কি দেওয়া আছে। এখন এটা যেমন একটা এক্সাম্পল দিলাম। এবার ধরো কেউ বিএ অনার্স এলএলবি করবে, তো তাকে যে সাবজেক্ট দিতে হবে সেটা ইংলিশ দিতে হবে 101 করে, হিন্দি 102, মানে অর দেওয়া আছে এটা ইংলিশ বা হিন্দি। এখানে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট 501, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। অন্য সাবজেক্ট রাখলেও রাখতে পারে, যে যদি এটা না হয় তাহলে অন্য কোনো সাবজেক্টে পড়াশোনার জন্য। এখানে যেমন বলা আছে যে 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 11+1, এই ধরনের লেভেল যেভাবে থাকবে সেভাবে তাদেরকে পাস করে থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে বলা আছে যে মিনিমাম মার্কস কোয়ালিফাইং এক্সামিনেশন যা 10+2 লেভেলে নট বিলো 50% অফ টোটাল মার্কস ইন কেস অফ জেনারেল ক্যাটাগরি অ্যাপ্লিক্যান্ট। যদি অ্যাপ্লিক্যান্ট জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে তাকে 50%-এর নিচে হলেও হবে না, আর 45 হবে ইন কেস অফ ওবিসিস, অ্যান্ড 40% ইন কেস অফ এসসিস অ্যান্ড এসটি অ্যাপ্লিক্যান্ট। এটা ক্রাইটেরিয়া, এইভাবে তোমাদেরকে দেখতে হবে। তবে এখানে তার সঙ্গে সঙ্গে উল্লেখ করবো আমি যে বেশ কিছু সাবজেক্ট আছে, যেমন দেখো এখানে ব্যাচেলার অফ সায়েন্স অনার্স ইন এগ্রিকালচার, অর্থাৎ
এগ্রিকালচার অনার্স যারা করতে চাও তারাও কিন্তু এখানে পড়াশোনা করতে পারো। যেমন এখানে সেই ক্ষেত্রে কি সাবজেক্ট চয়েস দিতে বলছে দেখো, 1 নম্বর বলেছে সাবজেক্ট টেস্ট বলেছে কেমিস্ট্রি, 2 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্স, সাবজেক্ট ফিজিক্স অর বলেছে বায়োলজি, তারপর বলেছে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স অর এগ্রিকালচার, বায়োলজি, কেমিস্ট্রি। তাহলে এই সাবজেক্ট থাকবে, যেখানে অর করা আছে তাদের মধ্যে যে কোনো একটা হলেই হবে, বাকিগুলো কিন্তু সেই চয়েস তোমাকে রাখতে হবে। এবং এখানে যারা বলে বিএসসি অনার্স এগ্রিকালচার করতে গেলে 10+2 এ বলছে ইন্টারমিডিয়েট এক্সামিনেশন ইন এগ্রিকালচার অর ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অর বায়োলজি or equivalent examination recognized by the university securing a minimum of 50% marks in aggregate. এখানে এজ লিমিট করে দেওয়া আছে, এখানে বলেছে not less than 16 years and not more than 25 years as on 1st July 2025। তাহলে এখানেও দেখো এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখানে আরো অনেক ভালো ভালো কোর্স আছে, সেই কোর্সগুলো তোমাদের দেখে নিতে হবে। সেগুলোও যদি যারা যারা পড়তে চাও, অনেক ধরনের আমি এখানে ব্যাচেলার অফ টেকনোলজি ইন ডেয়ারি টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমাদের ডেয়ারি টেকনোলজি পড়া যায়, সেরকম করে সিইউটি দিয়েও ডেয়ারি টেকনোলজি পড়া যাবে। সেই ক্ষেত্রে তোমাদের সিইউটির জন্য সাবজেক্ট চয়েস দিতে হবে, কেমিস্ট্রি থাকতেই হবে, ম্যাথমেটিক্স থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে। 10+2 লেভেলে বলেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি with English from a board university recognized by the institute board with at least 50% marks or equivalent CGPA in aggregate। যেখানে CGPA আছে CGPA তে কনভার্ট করা যাবে সেটা। তো এখানেও বলা হয়েছে not less than 17 years আর not more than 25 years as on 1st July 2025। এটা আমার ক্রাইটেরিয়া, এগুলো একটু তোমাদের দেখে নিতে হবে। আবার কেউ ব্যাচেলার অফ টেকনোলজি ইন ফুড টেকনোলজি, যেটা সেখানে ব্যাচেলার অফ টেকনোলজি ইন ফুড টেকনোলজি কেউ পড়তে চায়, তাকে কিন্তু সিইউটির জন্য কেমিস্ট্রি সাবজেক্টের চয়েস দিতেই হবে, এছাড়াও ম্যাথমেটিক্স দিতে হবে এবং ফিজিক্স দিতে হবে, তবেই কিন্তু সে এই কোর্সটা করতে পারবে। এবারে এখানে বলেছে 10+2 লেভেলে, 10+2 লেভেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অর বলা হয়েছে এখানে বায়োলজি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে বায়োলজি হলেও হবে উইথ ইংলিশ ফ্রম এ বোর্ড ইউনিভার্সিটি, যেটা হয়েছে যেটা বলা আছে যে 50% মার্কস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ ইন এগ্রিগেট, একই কেস। 17 বছর বয়স হতে হবে মিনিমাম এবং 25 বছর হবে অ্যাজ অন 1st জুলাই 2025। নেক্সট যদি আমরা একটা কোর্স দেখি যে সিইউটি ইউজি দিয়ে করা যাবে, খুব ভালো কোর্স, যেগুলো অন্যান্য প্রাইভেট ইনস্টিটিউটে করতে গিয়ে প্রচুর খরচ হয়, এখানে কিন্তু অনেক কম খরচে করা যাবে। যেমন ব্যাচেলার অফ ভোকেশন ইন ফ্যাশন টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল ডিজাইনিং, অ্যাপারেল ডিজাইনিং এবং ফ্যাশন টেকনোলজি দুটো অত্যন্ত ডিমান্ডেবল কোর্স, এটা খুব ভালো কোর্স। ব্যাচেলার অফ এখানে ভোকেশন ইন ফ্যাশন টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল ডিজাইনিং যেটি রয়েছে, তার জন্য সিইউটিতে যে সাবজেক্ট চয়েস দেবে সেখানে ইংলিশটা মাস্ট থাকবে অথবা হিন্দি এবং জেনারেল অ্যাপটিটিউড থাকবে। তাছাড়াও 10+2 এ নিজের যা সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট কম্বিনেশন থেকে যে কোনো সাবজেক্ট দিতে পারে, এটা এই নয় কি যে সায়েন্স থেকেই হতে হবে, সুতরাং যে কোনো ব্রাঞ্চের ছেলে মেয়েরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। 10+2 এ বলা হয়েছে এখানে স্ট্রিম অর লেভেল 4 NSQF সার্টিফিকেট অর এনি আদার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ 10+2 লেভেলের পাস করে থাকলেই হবে। এবং সেখানে বলা হয়েছে মিনিমাম 50% মার্কস থাকতে হবে এগ্রিগেট সকলের জন্য, এখানে কিন্তু জেনারেল বা এসসি এসটি এসব ভাগ কিছু করার সকলের জন্য 50% মার্কস 10+2 এ ইন এগ্রিগেট থাকতে হচ্ছে। এখানে বলা হয়েছে যে এজ লিমিট দেওয়া হয়েছে এখানে নট টু বি মোর দ্যান 22 ইয়ার্স। তাহলে এই কোর্সটা করতে গেলে অ্যাজ অন 1st জুলাই 2025 নট মোর দ্যান 22 ইয়ার্স হতে হবে। অন্যান্য কোর্সের মধ্যে যেমন রয়েছে এখানে ব্যাচেলার অফ ভোকেশন ইন মডার্ন অফিস ম্যানেজমেন্ট, এখানে ক্ষেত্র বলেছে ইংলিশ আর হিন্দি, তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হচ্ছে। এছাড়াও জেনারেল অ্যাপটিটিউড থাকবে, দুটো সাবজেক্ট হলো, এছাড়াও তুমি আরো সাবজেক্ট দিতে পারো, কিন্তু এই দুটো অবশ্যই এখান থেকে লাগবে, তার উপর যে স্কোর হবে। আর 10+2 এ সেখানে বলা হয়েছে মিনিমাম 50% মার্কস হতে হবে ইন এগ্রিগেট, এটাও কিন্তু যে কেউ ব্রাঞ্চ থেকে, যে কোনো ব্রাঞ্চ থেকেই হচ্ছে দেওয়া যাবে। এখানেও not to be less than not to be more than 22 ইয়ার্স, অর্থাৎ 22 বছরের বেশি হওয়া চলবে না। ব্যাচেলার অফ ভোকেশন ইন ফুড প্রসেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটাও একটা ভালো কোর্স, কিন্তু এখানে কিন্তু অনেকগুলি সাবজেক্ট দেওয়া রয়েছে, এই সাবজেক্টের চয়েস রাখতে হবে। 1 নম্বরে সাবজেক্ট টেস্ট বলেছে কেমিস্ট্রি থাকতে হবে, সাবজেক্টে ম্যাথমেটিক্স, সাবজেক্টে ফিজিক্স অর এই তিনটে, অর্থাৎ কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স এই কম্বিনেশন, অর বলেছে বায়োলজি, কেমিস্ট্রি,
ফিজিক্স, অর বলেছে এগ্রিকালচার, বায়োলজি এবং কেমিস্ট্রি, এটা হলে হবে। আর 10+2 লেভেলে এখানে পাস করতে হবে। এবং বলছে ইউনিভার্সিটি সিকিউরিং অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট, সকলের জন্যই। এখানেও একইভাবে বলা আছে 22 বছরের বেশি বয়স হওয়া চলবে না, অ্যাজ অন 1 জুলাই 2025। এখানে ব্যাচেলার অফ ভোকেশন ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পড়ানো হয়, যেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হচ্ছে জেনপাস ইউজি দিয়ে পড়ানো হয়। এখানে কিন্তু এই আমাদের সিইউটি ইউজি দিকে এখানে ভর্তি হয়ে যাবে, ব্যাচেলার অফ ভোকেশন অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পড়া যাবে। সেখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ইংলিশ বা হিন্দি রাখতেই হবে, এবং বায়োলজি বা বায়োটেকনোলজি যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। এই দুটো, তার সঙ্গে আরো অন্য সাবজেক্ট রাখতে পারে, কারণ যদি বাই চান্স এখানে র্যাঙ্ক ভালো না হলো, তাহলে অন্য কিছু নিয়ে পড়ার জন্য অন্য কোনো কিছু সাবজেক্ট আরো রাখা যেতে পারে। জেএনইউ একটু দেখে নিই। জেএনইউতে যেমন বিএ অনার্স, পার্সিয়ান, মানে এখানে তো ফরেন ল্যাঙ্গুয়েজ প্রচুর পড়ানো হয়, সেগুলো সব আছে। তাদেরও ক্রাইটেরিয়া দেওয়া আছে কি কি আমাদের সাবজেক্ট কম্বিনেশন রাখতে হবে। এখানে পুরো ছক দেওয়া রয়েছে, সেই ছকে পুরো টেবিলগুলোতে যেটা রয়েছে সেই টেবিলটা একটু দেখে নিতে হবে। আবার দিল্লি ইউনিভার্সিটিতে যেমন একটি প্রফেশনাল কোর্স রয়েছে বিএ অনার্স জার্নালিজম। এই বিএ অনার্স জার্নালিজম করা যেতে পারে ফর ল্যাঙ্গুয়েজ ডোমেন সাবজেক্ট, কাইন্ডলি রেফার টু লিস্ট A or B. Candidate must appear in CUET in any of the following subject. এই সাবজেক্টগুলো চয়েস করলে হবে। ইংলিশ ফ্রম লিস্ট A, অর্থাৎ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের। এনি 3 সাবজেক্টস ফ্রম লিস্ট B, অর্থাৎ ডোমেন সাবজেক্ট যে কোনো 3টে। তাহলে আবার এখানে অর বলেছে, কম্বিনেশন বলেছে ইংলিশ ফ্রম লিস্ট A আর সেকশন 3 মানে জেনারেল স্টাডিজ, যেটা অফ সিইউটি জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, যেটা সেটা। মেরিট উইল বি বেসড অন দ্য বেস্ট সিইউটি স্কোর অবটেইন ফ্রম এনি অফ দ্য অ্যাবভ মেনশনড কম্বিনেশন অফ সাবজেক্টস, যে কোনো এই কম্বিনেশন সাবজেক্ট থেকে করলেই হবে। সুতরাং যেরকম করে বলা আছে এই ধরনের হবে, যে কোনো 3টে ডোমেন সাবজেক্ট, তার সঙ্গে ইংলিশ থাকতে হবে, অথবা ইংলিশ থাকতে হবে এবং সেকশন 3, অর্থাৎ এখানে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট যেটা, সেটা দিতে হবে। এটা দিলে এখানে বিএ অনার্স জার্নালিজম করা যাবে। এখানে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন জার্নালিজম, সেটাও আছে। সেখানে ওই একইভাবে বলা আছে, এখানে এনি ওয়ান ল্যাঙ্গুয়েজ নিতে হবে, সেটা লিস্ট এতে। আর মাস মিডিয়া মাস কমিউনিকেশন ফ্রম লিস্ট বি, সেখান থেকে সাবজেক্ট থাকতে হবে, ডোমেন সাবজেক্ট হিসাবে নিতে হবে। এর প্লাস সেকশন 3 যেটা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট যেটা আছে। অথবা বলা হয়েছে কম্বিনেশন এনি ল্যাঙ্গুয়েজ নেবে লিস্ট A থেকে, আর সেকশন 3 অফ সিইউটি যেটা আছে সেটা দিলেও হবে। আমি এই কোর্সগুলো উল্লেখ করছি এই কারণে, এগুলো প্রফেশনাল কোর্স। এই কোর্সগুলো কিন্তু যদি করা যায় অত্যন্ত ভালো হবে, যা ভবিষ্যতে মানে কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকটাই লাভদায়ক হবে। যারা বিশ্বভারতী থেকে বিএসসি অনার্স এগ্রিকালচার করতে চায়, তাদের জন্য বলা আছে যে ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার ইন বিশ্বভারতী হ্যাভ টু অ্যাপিয়ার সিইউটি ইউজি 2025. They are required to opt for physics, chemistry and mathematics, or physics, chemistry and biology, or physics, chemistry and agriculture. এই কম্বিনেশনে তাদেরকে সাবজেক্ট চয়েস করতে হবে। ফর দ্য অ্যাডমিশন ইন বিশ্বভারতী, candidate who will not appear physics, chemistry, mathematics, or physics, chemistry, biology, or physics, chemistry in agriculture will not be considered for admission in Vishwabharati. Remarks এখানে বলা হয়েছে যে creation for preparation of merit list, score of sum of scores obtained in either of 3 subjects combination. 3টে সাবজেক্টের কম্বিনেশনে যা হবে সেটার উপরেই মার্কিং করে তারপরে হচ্ছে র্যাঙ্ক তৈরি হবে। 60% আনরিজার্ভ জন্য 60% মার্কস 10+2 এ থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথমেটিক্স। এখানে 54% থাকবে ওবিসির জন্য +2 লেভেলে। এছাড়াও আশা করছি যে কিভাবে চেক করবে সেটা যেমন বোঝালাম, তার গুরুত্বটাও বুঝলে, কেন এটা একান্ত দরকার। এবার যারা তোমরা ফর্ম ফিল আপ করে আছো ইতিমধ্যে, তাদেরকে বলবো তোমরা কিন্তু কারেকশন উইন্ডোতে কিন্তু চেঞ্জ করতে পারবে। অবশ্য কারেকশন উইন্ডোতে চেঞ্জ করলে
তখন কিন্তু তোমাকে আবার তোমার পেমেন্ট অ্যাডজাস্ট হবে, সেই পেমেন্ট দিয়ে তোমাকে রিকনফার্মেশন পেজ যেটা, সেটা কিন্তু তোমাকে নতুন করে আবার ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। কেন তুমি তো নতুন করে যখন চেঞ্জ করে দেবে, চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যে ফিজটা চেঞ্জ হবে, ফিজটা পেমেন্ট করা হয়ে গেল, পেমেন্ট সাকসেসফুল হবে, সাকসেসফুল হওয়ার পরে তোমাকে নতুন করে আবার কিন্তু কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে হবে। তা তোমরা প্রত্যেকে ভালো থাকবে। আর একটা কথা যেটা বলছিলাম যে আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবে বা আমার সাথে তোমরা সরাসরি ফোনে কথা বলতে পারবে। তাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারটাকে নোট করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার হচ্ছে 9474187519। প্রত্যেকে ভালো থাকো, অপেক্ষা করো আরো নতুন নতুন এপিসোডের জন্য এই সংক্রান্ত বিষয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়, দেখা হবে পরের আরেকটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।